ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব মিষ্টির দোকানের মতন আলুর তরকারি, আর তার সাথে তৈরি করব হিঙের কচুরি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তা এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো করে কাটা আলু। খোসা মিষ্টির দোকানে কিন্তু খোসা শুদ্ধ আলু কাটে, সেভাবেই খোসা শুদ্ধ ডুমো ডুমো করে আলু কেটেছি। আলুটা কিন্তু কাটার আগেও ভালো করে ধুয়ে নেবেন, আর কাটা হয়ে গেলেও ভালো করে ধুয়ে নেবেন। তো আমি সেভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ভেজানো মটর। এই মটরটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, গুঁড়ো। এটাকে আমি আগে সিটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তরকারিটা তেলের মধ্যে সম্বর করে নেওয়ার পরেও প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিতে পারেন। আমি আগে সিটি দিয়ে নিচ্ছি। এবার এটা গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দেব, জাস্ট মাত্র একটা সিটি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, সাদা তেল, এবার ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন এটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন এভাবে দেখছেন, হাত দিয়ে কিন্তু দলা পাকালে ময়দা মুঠো হয়ে যাচ্ছে, ময়ান হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব, যেভাবে আমরা আটা মাখি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি সাদা তেল ওপর থেকে দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি একটা হিঙের পুরটা বানিয়ে নেব ছাতু দিয়ে। সেই হিঙের পুর বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম ছাতু। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং, বড় চামচের 1 চামচ মতো হিং দিলাম। চিনি 1 চামচ মতো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ। ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে। এটা কিছুই না, জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। সেটাকে এবারে ছাতুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব আগে শুকনো খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে রোগড়ে রোগড়ে মিশিয়ে নেব। সব কিন্তু শুকনো অবস্থায় খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা আটারি মতন ডো বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু ছাতুটা মেখে নিতে হবে, একদম শুকনো শক্ত করে মেখে নিয়েছি। আলু মটরটা কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তরকারিটা বানিয়ে নেব। তরকারি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে টুকরো করে, 5 ফোড়ন। ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। মিষ্টির দোকানে তরকারিতে কিন্তু আদা কাঁচা লঙ্কা হামলদির সাথে থেতো করে নিয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো। এটা কিন্তু একদমই অপশনাল, মিষ্টির দোকানে যায় না, আমি এখানে দিলাম। আপনারা চাইলে দেবেন, না হলে দেবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু আর মটর, আরও 1/2 চামচ এখানে দিলাম জিরের গুঁড়ো। এবার কিন্তু এই মশলার সাথে আলু আর মটরটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আলু সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেটাই রাখা ছিল, সেটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি আলুর জল ফেলে দিতে চান ফেলে দিতে পারেন। জল দিয়ে কিন্তু এটা নেড়ে চেড়ে এবারে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ তরকারিটা ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ ঢাকা দেওয়া থাক। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু কাসুরি মেথি শুকনোভাবে ভেজে নেব। কাসুরি মেথিটা কিন্তু শুকনো খোলাইতে ভেজে নিচ্ছি। কাসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল,
গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হিং। হিং কিন্তু আমি ফোড়নেও দিতে পারেন, আমি দিতে ভুলে গেছি তাই এখন দিচ্ছি। গ্যাসের আগুনটা কিন্তু এবার বন্ধ করে দেবেন, তেলটা গরম হলেই হবে। দিয়ে হিংটা নাড়াচাড়া করে এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখুন এদিকেও কিন্তু তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে কাসুরি মেথিটা ভেজে নিয়েছিলাম, হাত দিয়ে একটু এভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এবার এর উপর থেকে ছিটিয়ে দেবো। হিংটা দিয়ে রেখেছিলাম তেলে, সেটাও দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির রস। এখানে মিষ্টির দোকানে কিন্তু মিষ্টির রসই ব্যবহার করা হয়, রসগোল্লার রস হলে খুবই ভালো হয়, আর যদি না থাকে তাহলে চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। মিষ্টির দোকানে কিন্তু একটু ঝোল ঝোল পাতলা পাতলাই থাকে, আমি কিন্তু সেইভাবেই রেখেছি। এবার এর মধ্যে সব শেষে দিয়ে দেবো ওপর থেকে একটু ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি ছাতুর পুরে ব্যবহার করেছি, সেই ভাজা মশলাটাই 1 চামচ এখানেও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমার তরকারি। এবার কচুরিগুলো ভেজে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব। এরকম একটু বাটি মতো করে নেব, যেখানে আমি পুরটা ভর্তি করব কচুরির মধ্যে। এবার এরকম গর্ত মতো করে নিয়েছি, এখান থেকে ছাতুর পুর নিয়ে নিচ্ছি, নিয়ে এটা কিন্তু এর মধ্যে ভরে দিচ্ছি। এভাবে নিয়ে এটাকে আবারও মুখটা এইভাবে বন্ধ করে এই একইভাবে সবগুলো করে নেব। গোল গোল করে বেলে নিচ্ছি। একইভাবে বেলে নিচ্ছি। দেখুন আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। পুরগুলো কিন্তু একটুও বেরোবে না, দেখতে পাচ্ছেন। এভাবে দুপাশ ঘুরিয়ে গোল গোল করে বেলে নেব। দেখুন সুন্দর গোল করে একটা বেলা হয়ে গেছে। এইভাবে বাকি সবগুলো বেলে নিচ্ছি। কচুরিগুলো কিন্তু সব বেলে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমার কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল। তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে আস্তে করে এইভাবে কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন একটু করে খুন্তি করে এভাবে তেল কিন্তু কচুরির উপর দিতে থাকবেন, সুন্দর কিন্তু বলের মতো ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার অপর পিঠটাও এই একইভাবে ভেজে নিচ্ছি। আরও একটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু কচুরিগুলো ফুলছে। সবগুলো কচুরি কিন্তু একদম খাস্তা খাস্তা বলের মতো ফুলে যাচ্ছে। এই একইভাবে সব কচুরিগুলোই ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আর হিঙের কচুরি। তো একবার রেসিপিটা এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।